তৃণমূল কংগ্রেস নটোরিয়াস ক্রিমিনালদের দল ছেড়ে আইএসএফ এর আদর্শিত হয়ে আইএসএফ এর পরিবারে আজকে 214 নম্বর বুথের মহিলা বুথ কমিটির নেতৃত্ব আদিজা বিবি ও সাথে আইএসকে থেকে আইএসএফ এর পরিবারে তিনি অন্তর্ভুক্ত হয়ে আইএসএফ পরিবারের স্বাগতম, আইএসএফ পরিবারের স্বাগতম। ইন্ডিয়ান সেকুলার পার্টি ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে ভোট দেবেন না। দ্বিতীয় আমি কথা বলছি, যদি মনে হয় নওশাদ সিদ্দিকীর থেকে ভালো প্রার্থী অন্য কোন সিম্বল থেকে এখানে দাঁড়িয়েছে, আমি তার হয়ে প্রচার করে দিচ্ছি, তাকে ভোটে জিতিয়ে আপনারা বিধানসভায় পাঠাবেন। কিন্তু নটোরিয়াস ক্রিমিনালটাকে মোটেও ভাঙর থেকে সুযোগ দেবেন না, ভাঙরকেও ধ্বংস করে ফেলবেন। বুঝে আসছে কি বলছি? আপনাদের দূরে যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, আমি আবারও রিপিট করছি, নওশাদ সিদ্দিকীর থেকে ভালো যদি প্রার্থী ভাঙরে নটোরিয়াস ক্রিমিনালকে বাদ দেন, তার পরিবর্তে কেউ থাকে, তাকে ভোট দিয়ে জিতিয়ে বিধানসভায় পাঠান। নওশাদ সিদ্দিকীকে পাঠাতে হবে না, কিন্তু ভুল করবেও জোড়া ফুল সিম্বলে হাত দেবেন না। ওর বয়স হয়ে গিয়েছে, এই মালাটা যদি আপনি দীর্ঘদিন ধরে রাখেন বাড়িতে, খুব সুন্দর লাগছে, সুগন্ধি আসছে, শুনতে ভালো লাগছে, একটা নির্দিষ্ট টাইমের পরে মালাটা পচতে শুরু করবে। এই পচার পরে যখন মালাটা পচে যাবে, পচে যাওয়ার পরের থেকে পোকা জন্ম হবে, এই পোকা থেকে আপনার আমার শরীরে ঢুকতে পারে, আপনার আমার শরীরে গেলে আমার আপনার শরীরে রোগ ছড়াতে পারে, আমরা রোগাগ্রস্ত হতে পারি। তাই নির্দিষ্ট টাইম হয়ে যাওয়ার পরে এই মালাটাকে আর গুছিয়ে রাখার সময় থাকবে না, সালগাড়ায় ফেলে দিতে হবে। এই 15 বছর ধরে বাংলায় এই মালা দেখিয়ে আজকে মালা পচে গিয়েছে। এই মালা জন্য আছে পশ্চিম বাংলায় ধর্মীয় বিভাজন হচ্ছে, এই মালার জন্য আছে এই তৃণমূলের জন্য আছে পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের বিভাজন হচ্ছে, এই তৃণমূলের জন্যই আজকে পশ্চিম বাংলায় নারী পুরুষের মধ্যে বৈষম্য হচ্ছে, এই তৃণমূলের জন্যই পশ্চিম বাংলায় আছে চাকরি চুরি হচ্ছে, এই তৃণমূলের জন্যই পশ্চিম বাংলায় আছে রেশন চুরি হচ্ছে, এই তৃণমূলের জন্যই পশ্চিম বাংলায় আছে সমস্ত ধরনের দুর্নীতি হচ্ছে, এই তৃণমূলের জন্যই পশ্চিম বাংলায় সরকারি কর্মচারীরা তার হাতে দিয়ে পাচ্ছে না। তাই সময় এসেছে, এই মালা পচে গিয়েছে, এই দল পচে গিয়েছে, একে সালগাড়ায় ফেলতে হবে, একে প্রত্যাখ্যান করতে হবে। আর একে যদি আদর করে যত্ন করে আপনি আপনার ঘরে রাখেন, পোকা জন্মে আপনার শরীর অসুস্থ হবে। এই দলটাকে যদি তৃণমূলকে যদি মনে হয় এখনো আদর যত্ন করে রাখবেন, এর রোগ সমাজে যেভাবে ছড়িয়ে দিয়েছে আরো বিস্তার হয়ে যাবে, আমরা রোগগ্রস্ত হয়ে যাব, সমাজ মিশিয়ে যাবে, ওরা বিভাজন হয়ে যাবে। তখন বলবে আমি বড় হিন্দু, এ বলবে আমি বড় মুসলমান, এ বলবে আমি বড় দলিত, ও বলবে আমি বড় আদিবাসী। এর মধ্যে আমাদের বিভাজন তৈরি হয়ে যাবে। আর সেই আমাদের পূর্বপুরুষের লড়াই করে রেখে যাওয়া দেশ, পূর্বপুরুষের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে যে দেশ পেয়েছি, যে সার্বভৌমত্ব পেয়েছি, যে সেকুলারিজম পেয়েছি, যে ক্ষমতা আমরা পেয়েছি, সাংবিধানিক ক্ষমতা, সেটা টুকরো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই অনুরোধ করছি আপনাদের, কে নারী, কে পুরুষ, কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, তার থেকে বড় পরিচয় আমরা ভারতীয়। এটা আমাদের সব থেকে বড় পরিচয় তো নাকি? সব থেকে বড় পরিচয় তো এটাই আমাদের পরিচয় থাকবে, আমরা ভারতীয়, এটাই ফার্স্ট পরিচয়, এটাই আমাদের লাস্ট পরিচয়। মধ্যিখানে সামাজিক ধর্মীয় পরিচয় আছে থাকবে, কিন্তু আমরা ভারতীয়। দেশকে আগে নিয়ে যেতে হবে, বাংলাকে আগে নিয়ে যেতে হবে, বাংলার নাগরিককে আগে নিয়ে যেতে হবে, দেশের নাগরিককে আগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবো। এই আশা রাখছি আপনাদের কাছে। শেষ করার পূর্বে আবারও বলছি, কোনোভাবেই যেন না ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে সুযোগ পেয়ে যায়। যদি পেয়ে যায় কিন্তু ক্ষতি ছাড়া ভাঙড়ের লাভ হবে না। আমি অনুরোধ করবো, তাই আগামী 29শে এপ্রিল আসছে দিন, মা বোনেদের আগামী 29শে এপ্রিল আসছে দিন, বাংলার মানুষকে ভুলে দিন হবে তো নাকি মায়েরা? আমার বিশ্বাস মায়েদের কাছে, কারণ আমি এবছরে ঘুরছি তো, 2021-এ র্যালি করেছি, প্রোগ্রাম করেছি, আর এবারে করেছি, দুটো আলাদা। বিশ্বাস করুন, দুটো আলাদা। এবারে যেন মানুষের উৎসবের মেজাজে আছে। আজকে ডিপিটিমেটে গিয়ে বলে এসেছি, 2021-এ আমার কাছে খুব টাফ ফাইট ছিল, এখন টাফ ফাইট নয়, 5 বছর আমাকে দেখে নিয়েছে তাদের ভাই, তাদের হাত ছেড়ে বিপদে যাবে না। এসআইআর নিয়ে যখন নাটক চলছে বিজেপি তৃণমূলের মধ্যে, আর আমি এসআইআর দিয়ে উকিল পাঠিয়ে দিচ্ছি আপনাদের কাছে যে আপনাদের সমস্যার সমাধানের জন্য। এবং এটাও বলছি, যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে, বিনামূল্যে আইনি পরিষেবা, কোনো 1 পয়সা লাগবে না, উকিল আপনাদের পাশে থাকবে আপনাদের সমস্যা সমাধানের জন্য। এটাও কথা দিয়ে যাচ্ছি আপনাদের এখানে দাঁড়িয়ে। তো এইবারে যে আমরা দেখছি, আপনাদের মার্জিনটা আর 26,000 থাকবে না, এটা হাফ সেঞ্চুরি অর্থাৎ 50,000-এর বেশি হবে। ধন্যবাদ সকলকে।
আপনারা আস্তে আস্তে বিদায় নিন। প্রশাসনের কর্তাদের বলবো রাস্তায় সমস্যা তৈরি করেছিল যেখানে বা পুরো রাস্তায় যারা যাবে নির্বিঘ্নে যাতে বাড়ি যেতে পারে, তার দায়িত্ব আপনাদের, সেই দায়িত্ব যথাযথ পালন করবেন।